আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব আধুনিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে বিদ্যুৎ দ্বারা চরকা থেকে ববিনে সুতা তুলে কিভাবে। আগে আমরা দেখেছি কাঠের চরকা দিয়ে চরকির সাহায্যে ববিনে সুতা তোলা হতো, কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে মেশিন তৈরি করা হয়েছে। এই মেশিন থেকে ববিনে সুতা তোলা হয়। এই যেটা ঘুরছে সেটা হচ্ছে চরকি। এই যে বিদ্যুতের লাইন এখানে দেখা যাচ্ছে, যেটা ঘুরছে ওটা চরকি। আর ঘুরে ঘুরে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ববিন। এই ববিনের সাথে সুতাটা পেঁচিয়ে যাচ্ছে। ওই যে ওখানে খালি ববিনও দেখা যাচ্ছে। এই চরকিতে যেগুলা সুতা আছে ওই সুতাগুলোকে বলা হয় পল্লা, অর্থাৎ একটা করে সুতার গোছাকে একটা করে পল্লা বলা হয়। এরকম 10টা পল্লা নিয়ে এক মোড়া, অর্থাৎ এদের যারা এটা কাজ করে তারা এটাকে এক মোড়া হিসেবে উল্লেখ করে। এবং এইভাবে এক মোড়া সুতা ববিনে তোলা হলে প্রত্যেক মোড়ার জন্য তারা 3 টাকা 50 পয়সা, অর্থাৎ 3.5 টাকা দেয়, মজুরি হিসাবে দেয়। যারা এই কাজ করে তাদেরকে বলা হয় যোগাইলা, অর্থাৎ যোগাইলাদের প্রত্যেক মোড়া সুতার জন্য 3 টাকা 50 পয়সা করে দেয়া হয়। চরকি থেকে এভাবে ববিনে সুতা পেঁচিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ববিনে 2 পল্লা বা 3 পল্লা সুতা এভাবে জড়া হয়, অর্থাৎ তোলা হয়। এটাকে বলা হয় সুতা জড়া বলা হয়। এই ববিনে চরকি থেকে সুতা পেঁচিয়ে যাচ্ছে 10 পল্লায় এক মোড়া। এরকম প্রত্যেক দিনে একজন যোগাইলা যদি বিদ্যুৎ ঠিকমতো থাকে তাহলে 30 থেকে 40 মোড়া সুতা জড়তে পারে, অর্থাৎ চরকি থেকে ববিনে 30 থেকে 40 মোড়া সুতা তুলতে পারে। সেই হিসাবে প্রতিদিন হয়তো 120 বা 30 টাকা এরকম সমপর্যায়ের কিছু টাকা তারা মজুরি হিসাবে পেয়ে থাকে। এখানে মোটর আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই মোটরের সাহায্যে মূলত ববিনগুলা সংযুক্ত থাকে বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন সিস্টেমে। এই ববিনগুলা মোটর যখন ঘোরে তখন ববিনগুলোও অটোমেটিক ঘোরে, এবং ববিন ঘোরার কারণে সুতা দেখতে পাচ্ছেন, ওই সুতা চরকি থেকে চরকির যে সুতা আছে, সুতা যখন টান দেয় তখন অটোমেটিক চরকিটা ঘুরে যায়। এবং যখন সুতা ছিঁড়ে যায় ববিনের, তখন একটা সিস্টেম আছে, উপরের দিকে টান দিলে ববিনটা উপরে উঠে আসে এবং তখন আর ওই ববিনটা ঘোরে না। অন্যান্য ববিন ঘুরলেও ওই ববিনটা ঘোরে না। এবং তারপরে সুতা ঠিকঠাক মতো লাগিয়ে দিয়ে গিট্টু দিয়ে আবার ছেড়ে দেওয়া হলে এই ববিনটা আবার ঘোরে। এইভাবেই মূলত এইটার কাজ করা হয়। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।